আমেরিকার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। এদিকে সাবেক নেভি ক্যাপ্টেন ব্রেন্ট স্যাডলার জানান, ইরানিরা সদিচ্ছার চেয়ে অভিযোগের তালিকা নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ইরানের বর্তমান নেতৃত্ব সমন্বয়হীনতায় ভুগছেন বলে দাবি করেন সিআইএর সাবেক ডিরেক্টর ডেভিড পেট্রিয়াস। ইরানের সাথে আমেরিকার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অনড়বস্থানকে বিচক্ষণ ও সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার মাইকেল ম্যাককল। তিনি দাবি করেন, ইরান আসলে সদিচ্ছা নিয়ে ইসলামাবাদে আলোচনা করতে যায়নি। ম্যাককল ইউরোপিয়ান দেশগুলোর ভূমিকারও কড়া সমালোচনা করেন। তিনি জানান, জ্বালানির 50% হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও তারা ট্রাম্পের নীতিতে সায় না দিয়ে অর্থহীন কূটনীতির কথা বলছে। ইরানকে নেপথ্যে সহযোগিতা করার জন্য চায়নাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই কংগ্রেসম্যান। তার মতে, আসন্ন বেইজিং সফরের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত চায়নাকে স্পষ্ট জানিয়ে দেয়া যেন তারা ইরানকে প্রযুক্তি ও সেমি কন্ডাক্টর চিপ সরবরাহ বন্ধ করে। পুতিনের মায়ামি সফর প্রসঙ্গে ম্যাককল বলেন, রাষ্ট্রপ্রধানদের আলোচনা ইতিবাচক হলেও ইউক্রেন বিষয়ে মস্কোকে একটি কার্যকর নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হতে হবে। ফক্স নিউজকে দেয়া আরেক সাক্ষাৎকারে সাবেক নেভি ক্যাপ্টেন ব্রেন্ট স্যাডলার জানান, ইরানিরা আলোচনার টেবিলে সদিচ্ছার চেয়ে অভিযোগের তালিকা নিয়ে বেশি ব্যস্ত। সাবেক এই নেভি কর্মকর্তার মতে, নিজেদের অর্থনীতি সচল রাখতেই বেইজিং এখন তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করবে। হরমুজ প্রণালী ওয়াশিংটনের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবির কড়া সমালোচনা করেছেন সাবেক ডেপুটি কমান্ডিং জেনারেল র্যান্ডি ম্যানার। তার মতে, আমেরিকা বা ইরান কেউই এককভাবে এই পথ নিয়ন্ত্রণ করছে না এবং এটি সচল করতে দ্বিপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। সাবেক এই জেনারেল সতর্ক করেন, ইরানের বড় নৌবাহিনী না থাকলেও তাদের শত শত ফাস্ট অ্যাটাক বোট আমেরিকার সেনাদের জন্য জটিলতা তৈরি করছে। এদিকে সিএনএন এর আরেক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল মার্ক শুয়ার্টজ জানান, তীব্র হামলার মুখেও ইরান তাদের সামরিক সক্ষমতার বড় অংশ মাটির গভীরে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের 60% মিসাইল লঞ্চার এখনো কার্যকর। শুয়ার্টজ আরো বলেন, দীর্ঘমেয়াদী ব্লকেডের ফলে আমেরিকান বাহিনীর প্রস্তুতিতে কিছুটা ঝুঁকির সম্ভাবনা থাকলেও সেন্টকম যে কোনো সময় বিধ্বংসী অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত। সিআইএর সাবেক ডিরেক্টর ডেভিড পেট্রিয়াস সিএনএনকে জানান, বন্দরগুলো অচল হওয়ায় ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে পঙ্গু। তার মতে, আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমায় পরিণত হলে ইরানের জব্দকৃত সম্পদ ফেরানোর সুযোগ তৈরি হতে পারে। এছাড়া ইরানি নেতৃত্বের ভেতর সমন্বয়ের অভাব নিয়েও প্রশ্ন তোলেন পেট্রিয়াস। তেহরানের মধ্যস্থতাকারীদের চুক্তি বাস্তবায়নের সক্ষমতা নিয়েও সংশয় জানান তিনি। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।